কোনো এক গভীর রাতে আমি বাংলাদেশ টপ 1 আর আদিব ভাইকে নিয়ে একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করি। আর এই ম্যাচে ছিল হচ্ছে আমাদের সেই কুখ্যাত জোন পোষার আরাফাত ভাই। তো হঠাৎই লবিতে যাওয়ার পর দেখি আমাদের ম্যাচে পড়ে গেছে হচ্ছে ইটস কাব্য ভাই। ওই রোস্টেড আবার পড়ছে রোস্ট। ওয়াও ভেরি ডেঞ্জারাস গাইস, কাব্য ভাইয়ের ফুল স্কোয়াড দেখে কিন্তু আমাদের টিমমেট গুলো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। কই করতে পারছে মুরব্বি যাই হোক গাইস, এত বেশি এক্সাইটেড হওয়ার মেইন কারণ হচ্ছে আগের দিন কিন্তু কাব্য ভাইয়ের ফুল স্কোয়াড আমাদের স্কোয়াডকে ওয়েপ আউট করে দেয়। ডাউন রোস্টেড ডয়েড মরছে, ওটাও মরছে। এই প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু আমি বাংলাদেশ টপ 1 আর আদিব ভাই অনেক দিন থেকে অপেক্ষা করতেছিলাম। তো যাই হোক, এই ম্যাচে যেহেতু পড়ে গেছে আর কাব্য ভাই কিন্তু শুধু পড়ে নাই, এখানে কিন্তু হচ্ছে বানি 444 ভিভেজ ইউটিউবার, সাথে হচ্ছে ফ্লেমডি ভিভেজ ইউটিউবার, 3টা ভিভেজ অপোনেন্ট স্কোয়াডে, আর হচ্ছে আমাদের স্কোয়াডে 2টা, টোটাল 5টা ভিভেজ কিন্তু এই ম্যাচে আছে। তো যাই হোক গাইস, চলো আমরা এই ম্যাচে ল্যান্ডিং করব হচ্ছে পিকেতে। আর আগের দিন কিন্তু আমরা পিকেতেই মাইর খাইছিলাম, তো আজকে আমি জানি না, আরে এটাই কি তাদের স্কোয়াড মনে হইতেছে, তো এরকম কিছুই। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। যাই হোক গাইস, এখানে কিন্তু কাব্য ভাইয়ের স্কোয়াডের সাথে আরো একটা স্কোয়াড আসতেছে, আর আমরা হচ্ছে একটু ডান পাশের দিকে নামার ট্রাই করব, কারণ এখানে আরো 2টা স্কোয়াড আছে আলাদা আলাদা। তো যাই হোক, এখানে কোনোভাবে মায়ের খাওয়া যাবে না, অ্যান্ড আমাদের সাথে কিন্তু আরো কয়েকটা এনিমি নামতেছে মনে হচ্ছে। যাই হোক গাইস, একটা গানের উপর নামতে হবে প্রথমেই। তো এখানে কিন্তু গাইস প্রথমে উড পিকার পেয়ে গেছি, আর এখানে থমসন। যাই হোক, শর্ট রেঞ্জ লং রেঞ্জ 2টাই কিন্তু হয়ে গেছে। আগে হচ্ছে থমসনটা উপরে নিয়ে নিলাম। তো এইখানেই কিন্তু এনিমিগুলো আছে, তো দেখতেছি এইখান থেকে বের হয় কিনা। আগে দূর থেকে ফাইটিং করতে হবে, কারণ ভিতরে প্রথমেই ঢুকা যাবে না, কারণ আলাদা আরেকটা স্কোয়াড আছে ভিতরে। তো যাই হোক গাইস, এখানে ওদের আমি বলতেছিলাম যে লুটটুট আগে ভালোভাবে করে নাও, তারপরে হচ্ছে আমরা ভিতরের দিকে ঢোকার ট্রাই করব। তো চলো গাইস, ভিতরে যাওয়া যাক, দেখি কি হয়, ঠিক আছে। তো এখানে কিন্তু আশেপাশে অনেকগুলো এনিমি ভাই, সেদিনের মতো যদি আজকে বাইরে খেয়ে যায় পুরাপুরি তো লজ্জাজনক ব্যাপার। যাই হোক, ফুল স্কোয়াড যেভাবে হোক ওদের মারতেই হবে। এখানে তো আরেকটা এনিমি ভাই, কি ড্যামেজ ভাই, 6 এইচপি মাত্র আমার কাছে। এখানে কিন্তু বাংলাদেশ টপ 1 ফ্লেমটিরে মেরে দিছে, দেখো। তো যাই হোক, এখানে এই এনিমিটা কিন্তু মারাত্মক লেভেলের ড্যামেজ দিয়ে দিচ্ছে। 2টা মেডি করে ফেললাম, আরেকটা করব, ফুল এইচপি আগে করে নেই। আর এখানে কিন্তু ওরাও ড্যামেজ হয়ে গেছে, আর ওরা কিন্তু ভিতরে দিয়ে গেছে। তো যাই হোক, দেখো এইটারে কিন্তু হেডশট দিয়ে দিলাম। এটা কিন্তু আলাদা স্কোয়াডের টিমমেট ছিল। অ্যান্ড এখানে মিস্টার সুলতান এফএফ কাবু ভাইয়ের টিমমেট কিন্তু নক, এটা মেবি আলাদা টিমমেট হবে। সোনিয়া ক্যারেক্টার একদম সঠিক ব্যবহার। এখানে এই যে এইটা মুরব্বি কিন্তু ইটস ভাই অ্যান্ড ইটস ভাই কিন্তু নক, ঠিক আছে গাইস। এখানে মিস্টার সুলতান এফএম অ্যান্ড ইটস ভাই দুইজনকেই কিন্তু ক্লিয়ার দিয়ে দিলাম। তো চলো বাংলাদেশ টপ 1 আগে রিভাইভটা করে নেই। ওই পাশে কিন্তু আদিব ভাইও নক হয়ে আছে, আর সামনে কিন্তু আরেকটা টিমমেট আছে, এটা মেবি আলাদা স্কোয়াডের হবে। হ্যাঁ গাইস, এইটা আলাদা স্কোয়াডেরই, এটার নাম কি জানো, মিস্টার। যাই হোক, আদিব ভাইকে আগে রিভাইভ দিয়ে দেয়। এখানে কিন্তু গাইস সবগুলাই শেষ হয়ে গেল। ওকে, মোটামুটি শরীরে একটা ভাব আইছে না। মেন কথা হচ্ছে আমি কিন্তু ভুলে গেছিলাম কাব্য ভাইয়ের আরেকটা টিমমেট বেঁচে ছিল, সে কিন্তু এখান থেকে পালাই গেছে কোনো রকমে, কারণ আমরা হচ্ছে 3 জনকে মারছিলাম, আর 3 জনের মধ্যে 2টাকে কিন্তু আমি মেরে দিয়েছিলাম, আর অন্য যে ছিল ফ্লেমডি বাইরে কিন্তু হচ্ছে রাত মারছিল। তো যাই হোক, রাত কিন্তু বলতেছিল যে তোরা হিট লিস্ট করো, ঠিক আছে, কারণ এই ম্যাচে তোরা আমরা দৌড়ায় পিটাবো যেভাবে হোক তাদেরকে। তো এর জন্য কিন্তু রাত সরাসরি বেন্ডিংয়ে চলে গেছে হিট লিস্ট করার জন্য। মিশন অ্যাকসেপ্টেড। তো এরপর আমরা আবারও বের হয়ে যাই কাব্য ভাইয়ের ফুল স্কোয়াড মারার জন্য। তো তাদের স্কোয়াডটা কিন্তু বর্তমানে ভীমা শক্তিতে আছে। তো হঠাৎই রাত আমাদের মনে করে দেয় যে আমাদের 7-এ যেতে হবে, অ্যান্ড 7-এ গেলে কিন্তু হচ্ছে আমরা ম্যাক্স বেস্ট পাবো। তো বেস্টটা কিন্তু অনেক বেশি কাজে দিবে ফাইটিংয়ের ক্ষেত্রে। তো আমরা কিন্তু সরাসরি 7-এ চলে যাচ্ছি। আর এই 7-এ ইভেন্টটা কিন্তু মূলত হচ্ছে 7 অ্যানিভার্সারি উপলক্ষে আসছিল, বাট এটা কিন্তু চলে গেছে। আর এই ভিডিওটা কিন্তু করা হয়েছিল কিছুদিন আগে, বাট মাঝখানে আপলোড দিতে পারি না। দেশের অবস্থাও অনেক বেশি খারাপ ছিল, ছাত্র আন্দোলন, ইভেন আন্দোলনে তো আমি নিজেও ছিলাম। আর ইভেন এখন তো বর্তমানে দেশের বন্যা পরিস্থিতি অনেক বেশি খারাপ। তো তোমরা যে যেখান থেকে পারো হেল্প করবা, ইভেন দোয়া করতে পারো। আর হচ্ছে গাইস, আমি কিন্তু হচ্ছে ফেনী যাচ্ছি আজকে। তো 2-3 দিন হয়তো ভিডিও আসবে না, আর অনেক দিন থেকেই রেগুলার নাই আমি। তো তোমরা যারা আমাকে ভালোবাসো, ইভেন আমাদের ভিডিও মানে আমার ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে যায়, কারণ এমনিতেই অনেক বেশি আনএক্টিভ হয়ে গেছি। তো ইনশাল্লাহ আমি ফেনী থেকে ব্যাক করে তারপর হচ্ছে আবারও রেগুলার হব। তো দেশের বন্যা পরিস্থিতি, ইভেন আমার সকল প্রকার আপডেট পাওয়ার জন্য আমি ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব আমার, ওইটাতে কাইন্ডলি সবাই ফলো করে দিও। তো ওইখানে আমাকে পেয়ে যাবা। তো গাইস, এগেইন আমরা
চলে আসলাম হচ্ছে বিমা শক্তিতে, অ্যান্ড বিমা শক্তি কিন্তু তাদের স্কোয়াডটা ছিল বাট হিট লিস্টের টাইম আউট হয়ে গেছে, তো যার কারণে কিন্তু তাদেরকে দেখাচ্ছে না। আর আই হোপ, আমার মনে হয় বিমা শক্তি থেকে তারা চলে গেছে এতক্ষণে। তো বাংলাদেশ টপ ওয়ানের সামনে কিন্তু আরো একটা স্কোয়াড আছে, আর এটাই কি কাব্য ভাইয়ের স্কোয়াড আমি নিজেও জানি না। এটা হইতেও পারে, কারণ হচ্ছে তারা কিন্তু অলরেডি রিভাইভ পেয়ে গেছে। আমরা যেহেতু উপরে চলে গেছিলাম আর উপর থেকে নামতে নামতে কিন্তু তারা রিভাইভ পেয়ে গেছে, আর এখন কিন্তু আমাদের কাছে সেই লেভেলের লুটও আছে, ম্যাক্স হেলমেট, ম্যাক্স বেস্ট। তো এখান থেকে কিন্তু একদমই রেঞ্জ পাইতেছে না, ইভেন ড্যামেজের পরিমাণ কিন্তু অনেক বেশি মারাত্মক, 10-12 ড্যামেজ। যাই হোক, জিপলাইনতে চলো সামনের দিকে যাওয়া যাক, কারণ যেহেতু এইখান থেকে অনেক কম ড্যামেজ পাচ্ছি। তো এই যে এখানে, আরে ভাই তিনটা এনিমি, তিনটা মিলে রাত্রে মারতেছিল ভাই, কি আরে ভাই হেড লাগ। আচ্ছা যাই হোক, এই এম গ্লিচ খেয়ে গেছে। এখানে সামনে কিন্তু উকং হয়ে একটা আমার দিকে আসতেছে ভাই, কি লেভেলের ড্যামেজ, মাত্র 50 HP। আচ্ছা এডাব্লিউএম চালাইতেছে মেবি, এর কাছে মনে হয় স্নাইপার ভাই, আর মাত্র 14 HP। যাই হোক, একটা নক, এটা মেবি রাত আগে থেকে ড্যামেজ দিছিল, নাইলে মানে এত কম ড্যামেজে নক হইতো না। এখানে কি আরও আছে আর টিমমেট? হ্যাঁ আরও একটা আছে সামনের দিকে, চলো এটা রাশ করি। এই তো হারামজাদা, আর পিছে আরও একটা ভাই, 4-5 দিয়ে ধরছে। রাতে কি করতেছে এখানে? রাত ব্যাকআপ দিতেছে না এখানে আমারে। আচ্ছা রাত মরে গেছে ভাই, আমি তো তাকাই নাই। আরে এইখানে আমার সামনে, মানে আমার পাশে বসে ওরা রিভাইভ দিতেছিল ভাই। লাস্ট একটা আছে, ওকে গাইস, লাস্ট একটা আছে, ওইটারে এই দুটার আগে ক্লিয়ার মারি ভাই, তাইলে আবার উঠাই ফেলবো কোন দিক দিয়ে আইসা প্যাক করে। তো লাস্ট একটা আছে, এটা কোন জায়গায়? আচ্ছা আরেকটা কোথায় ভাই? একটু হালকা পাতলা লুট করে নিলাম এখানে, তারা বেক্সটা রিপেয়ার করি। ওদের আরেকটা টিমমেট মেবি ভাগছে এইখান থেকে, কারণ এটার আশেপাশে দেখতেছি না নাকি। আচ্ছা আদিব ভাই আমার আশেপাশে আছে, আচ্ছা আদিব ভাই ওইটারে মাইরা দিছে। যাই গাইস, ওদের ফুল স্কোয়াড কিন্তু ক্লিয়ার, আর এর মধ্যে কিন্তু আমার টোটাল 6টা কিলো হয়ে গেছে। তো এই ম্যাচটা থেকে এই স্নাইপার চালাবো কিনা ভাবতেছি, চলো স্নাইপারটা নিয়ে নেই, কারণ যেহেতু অপোনেন্টে কাব্য ভাই মানে স্নাইপার চালানোর চান্স বেশি। তো চলো আমরা এই ম্যাচটাতে এডাব্লিউএম চালাবো। গাইস একটা গুড নিউজ, এই ম্যাচটাতে কিন্তু আমরা পেয়ে গেছি হচ্ছে সুপার ভেন্ডিং। আরে এখানে দেখতেছি অ্যাংরি গেমিং। আচ্ছা যাই হোক, আমাদের টিমমেটও পড়ছে এই ম্যাচটাতে ভাই, কতগুলা প্লেয়ার। যাক সুপার ভেন্ডিং যেহেতু পাইছি, তো এইখান থেকে কিন্তু আমরা এডাব্লিউএম ওয়াই আরেকটা কিনে নেবো, 600 টাকা কিন্তু একটা ওয়াই কিনে নিলাম। তো এখন কিন্তু ডাবল স্নাইপার হয়ে গেল, ওরা ধরা কুপ হবে। তো সাথে কিন্তু পোর্টাল অ্যান্ড আর্সেনাল কিও কিনে নিলাম, যাতে হচ্ছে পোর্টাল দিয়ে রাশ করতে সুবিধা হয়। আর কিছু বাকি আছে, তো সুপার মেডি দেখি যদি কেনা যায় তো কিনে নিয়ে নেই, কারণ হচ্ছে এই ম্যাচে কিন্তু গাইস আমাদের কাছে সেরা লুট আছে বলতে পারো, সেরা লুট। তো স্নাইপার অ্যামাও নিয়ে নিলাম, তো এখানে কিন্তু আমার কাছে এখন পারফেক্ট লুট আছে, তো ওরা ধরা মারতে পারবো এনিমিগুলারে। তো এই ম্যাচে গেছে কাব্য ভাই। যাক, এই উপরে একটা এনিমি মনস্টার ট্রাক চালাইতেছে ভাই, একটা এমও লাগলো না। আচ্ছা উপরের দিকে চলে গেছে, ও বুঝতে পারছে যে আমার কাছে স্নাইপার। আচ্ছা এই ওরা কি মেরে দিছে? আচ্ছা ভিতরের দিকে গেছে গা ভাই, ও একটা ড্যামেজ খাওয়া মাত্র ভিতরের দিকে গেছে গা, কারণ ও বুঝছে যে এডাব্লিউএম ওয়াই এখানে যেহেতু, তো গাড়ি নিয়ে কিন্তু টিকতে পারবে না যে কেউই হোক। এরপর গাইস আমরা চলে যাই হচ্ছে প্ল্যান্টেশনে, আর অন্যদিকে কিন্তু জোনটাও ছোট হয়ে গেছে, আর এদিকে কিন্তু সুপার এয়ারড্রপও লুট করতেছে এনিমি, আর এল শেপেও এনিমি ভাই, চারো দিকে কিন্তু এনিমি। আর এখনও কিন্তু 42 জন অ্যালাইভ বেঁচে আছে ভাই, 41 জন। আচ্ছা যাই হোক, একজন কমছে। আর এল শেপের দিকে কিন্তু এনিমি আছে, এটা দেখি মাথা বের করে, এই যে একটা মাথা দেখা যাচ্ছে ভাই, লাক, আরে মিস। ওকে গাইস একটা নক। আর এই গেমার এইটারে কিন্তু হচ্ছে প্রথমে ল্যান্ডিংয়ের পরপরই মেরে দিছিলাম, আর এখনও কিন্তু মানে যখন কাব্য ভাইয়ের স্কোয়াড ছিল ওই টাইমে কিন্তু এটারে মেরে দিছিলাম। আমি জানি না এটা কাব্য ভাইয়ের স্কোয়াডে খেলতেছে কিনা, মানে এটা আলাদা স্কোয়াডই হবে। তো এদিকে কিন্তু আরেকটা মনস্টার ট্রাক চালাচ্ছে, আগে ট্রাক ড্রাইভারগুলারে আগে মারতে হবে। আচ্ছা নক, ওকে ট্রাক আলা নক। আচ্ছা ট্রাক আলা নক হয় নাই নাকি? আচ্ছা ট্রাক আলাই মরছে, আমি ভাবছিলাম হচ্ছে ড্রাইভার ট্রাক নিয়ে পালাইছে, প্যাসেঞ্জার মারা গেছে। যাই হোক, এইখানে কিন্তু ট্রাক আলাই মারা গেছে। তো উপরে কিন্তু আরও এনিমি আসতেছে জোন থেকে, আরে আমার সাথে ল্যান্ডিং করতেছে এল শেপের উপর। আরে লক ভাই, হেডশট মিস করলাম আমি এখান থেকে। যাই হোক, এটা ব্যাকআপে চলে গেছে এখানে, আর জোন দিয়েও কিন্তু অনেকগুলো এনিমি আসার কথা, তো যার কারণে এদিকে একটু দাঁড়ায় আছে, দেখি জোন থেকে কেউ আসে কিনা। এদিকে কিন্তু রিভাইভ পয়েন্টও এনিমি, আর অন্যদিকে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানও মরে গেছে, ইভেন আদিব ভাইও কিন্তু মরে গেছে, নক অলরেডি। আরে আদিব ভাই রিভাইভ পেয়ে গেছে। আচ্ছা ওনার কাছে মেবি ইনজেকশন ছিল, ওইটাতে উঠে গেছে। তো এখানে কিন্তু আমরা দেখতেছি হচ্ছে বেন্ডিংয়ে মেবি এনিমি আছে, এখনও রিভাইভ দিতেছে জোনের ভিতরে। তো এখনও 39 জন অ্যালাইভ, আর এর মধ্যে কিন্তু আমার 8টা কিল হয়ে গেছে। এখনও তাদের স্কোয়াড কিন্তু বেঁচে আছে 100% আমি। বাট এই যে ফ্লেম কিন্তু কিল করলো, ফ্লেম ভাই কিন্তু এখন কিল করলো, এই যে মিস্টার সুলতান এফএবও কিন্তু কিল করতেছে, অ্যান্ড ইটস কাব্য ভাই কিন্তু কিল করতেছে ভাই, এখনও বেঁচে আছে ওরা। তো ওদের সাথে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। অ্যান্ড এইখানে কিন্তু দেখতেছি জোন পোষাররা কিন্তু জোনের দিকে মুভ করতেছে গাড়ি দিয়ে। এই যে একটা এনিমি, এটা কি কাব্য ভাই? আচ্ছা মনে হইলো ওইরকমই ড্রেস।
ওকে এল শেপের উপর কিন্তু একটা, আচ্ছা এইটা অলরেডি নক করে রাখছিল কেউ একজন, যাই এটা আলাদা স্কোয়াড ছিল, এটা কাব্য ভাই ছিল না, এটা আলাদা টিমমেট ছিল। আর সরি টিমমেট না, এটা আমার টিমমেট কেমন, এটা এনিমি ছিল ভাই, কি বলতেছি আউল ফাউল। যাই হোক এইখানে কিন্তু জোনের ভিতর থেকে মারতেছে ভাই, ও কি জোনে আসবো না ভাই, ওর জোনে আসার চিন্তা ভাবনা বাদ দেবো, জোনের ভিতর থেকে আমাদের জোনের ভিতরের প্লেয়াররা মারতেছে ভাই, ভাবা যায়। যাই হোক ও ইলিমিনেট খাক। আর অ্যাংরি গেমিং এখনও কিন্তু আমাদের টিমমেট অ্যাংরি গেমিংও কিন্তু বেঁচে আছে গাইস। তো দেখি এই ম্যাচটা কে বুইয়া করে, কাব্য ভাই নাকি আমরা, যে করে হোক আমাদের বুইয়া করতে হবে। আর এই ম্যাচে আমরা টার্গেট করছিলাম যে কাব্য ভাইদের স্কোয়াড 3-4 বার কমপক্ষে মারবই, বাট এখন পর্যন্ত কিন্তু আমরা একবারই পুরাপুরি মারতে পারছি। ইভেন একটা টিমমেট বেঁচে ছিল, সে কিন্তু পালাইছে কোনো রকমে। তো জোন যেহেতু ছোট হয়ে গেছে, তাদের স্কোয়াডটা কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে আবারও সামনে পাবো। তো এই ম্যাচটা যে করে হোক বুইয়া করতেই হবে। আর এইখানে কিন্তু গাইস আমাদের জোন পুষারে মেরে দিছে ভাই, আরাফাত ভাই গন। আর অন্যদিকে রাত কিন্তু একটু পর পর ঘুমায় যাইতেছিল, কারণ ম্যাচটা হইতেছিল অনেক বেশি রাত তখন, মানে অনেক রাত ছিল। আর এখানে বাংলাদেশ টপার কিন্তু আবার ফ্লেম ডিরে মারছে ভাই, আবার ফ্লেম ডিরে মারছে, তার মানে ওদের স্কোয়াডটা আমাদের সামনেই আছে ভাই, মিলের উপরের দিকে মেবি, হ্যাঁ মিলের উপরের দিকে আছে। তো চলো ওদের স্কোয়াডটা আবারও মারা যাক। আর এইখানে কিন্তু এখনও 30 জন অ্যালাইভ, আর এই দেখো ল্যান্ডিং করতেই আছে ভাই, মরে আর উঠে ভাই, কি একটা অবস্থা। আর এখানে আমার 9টা কিল কিন্তু অলরেডি হয়ে গেছে, 10টা হয়ে গেল। তো এইখানে ছাদের উপর কিন্তু আরও একটা নক করে রাখছিলাম, আচ্ছা ওই কিলটা কি আমি পাইছি, জানি না পাইছি কিনা। তো আগে হচ্ছে আমরা এখন গাড়ির ড্রাইভারগুলোর আগে খেয়াল রাখতেছি, কারণ এদের জন্যই ম্যাক্সিমাম টাইম বুয়া মিস হয়। আর তোমরা যারা র্যাঙ্ক পুশ দাও তোমরা তো খুব ভালোভাবেই জানো যে গাড়িগুলা শেষ জোনে গিয়ে কী লেভেলে ডিস্টার্ব করে ভাই। যাই হোক গাড়িওয়ালারে কিন্তু মেরে দিছি। আর এখানে কিন্তু হচ্ছে রাতে কিন্তু পোর্টাল মারছে, সরি রাতে মারছে নাকি আদিব ভাই মারছে আমি বুঝতেছি না। যাই হোক ওদের পোর্টালটা আমি ইউজ করবো না। এখানে দেখো আরও একটা এনিমি ভাই, একটাও লাগতেছে না, আচ্ছা 2টা দাও গাড়ি চালাইতেছে, একটা কিন্তু নক, ওর কাছে কিন্তু সোনিয়া ছিল, আচ্ছা দিমিত্রি, সোনিয়া না দিমিত্রি সোনিয়া 2টাই ইউজ করতেছে। আর এইদিকে কিন্তু গাড়ির ড্রাইভারের অভাব নাই ভাই, 2টা লাগছে আর একটা, আচ্ছা মনে হয় বেশি হইলে 20 এইচপির মতো আছে ওর কাছে, কারণ 2টা 98 ড্যামেজ কিন্তু অলরেডি খাইছে। আর ভাই আরও একটা লাগছে 190 ভাই, নক হইতেছে নাকি ফেক ড্যামেজ আমি বুঝতেছি না, নক হয় না কেন। আচ্ছা লগ আরেকটা, আচ্ছা ভাই ও কি চলেই যাইতেছে জোনে। যাই হোক এই দিক থেকে কিন্তু আদিব ভাই M60-তে ওরা তোরা গোলাল ফাটাইতেছিল এনিমিটার মেবি আদিব ভাইয়ের অনেক গালাগালি করতেছিল, কারণ যে আরে গোলালগুলা ফাটাইতেছিল উপরের দিকে, আমরা তো দেখতেছিলামই। তো চলো গাইজ উপরের দিকে যাওয়া যাক। আর একদম জোনও কিন্তু ছোট হয়ে গেছে, আর লাস্ট জোনটা কিন্তু হচ্ছে রিভার সাইড আর মিলের মাঝখানে পড়ছে, সরি মিলের একটু সাইডেই পড়ছে, মিলে না। তো চলো ওই মানে বাম পাশে পাহাড় টাইপ পড়ছে, চলো ওই দিকে যেতে হবে। আর এখনও 16 জন অ্যালাইভ, আর এর মধ্যে কিন্তু 12টা কিল হয়ে গেছে, এখনও কাব্য ভাই বেঁচে আছে ভাই, ওরা এখনও মরে নাই, তার মানে লাস্ট জোনে গিয়ে কিন্তু ওদের সাথে আমাদের ফাইটিং হবে। ইভেন আমাদের জোন পুষারে উঠাই দিছি আমরা। আচ্ছা এই টাইমে কাব্য ভাই দেখো ডাবল স্নাইপার চালাইতেছিল উড়া ধুরা। যাই হোক ও ব্যাকআপে কিন্তু চলে গেছে অলরেডি। চলো উপরের দিকে সরাসরি উঠে যাব, কারণ যেভাবে হোক তাড়াতাড়ি উপরে উঠতে হবে। আর এইদিকে কিন্তু হচ্ছে আমাদের আরাফাত ভাইরেও নক করেছে ভাই। আচ্ছা এটা কে নক করছে, এটা কাব্য ভাই মেবি, কারণ এটার কাছে ডাবল স্নাইপার ছিল, ডাবল স্নাইপার। আচ্ছা একটা লাখ, আরেকটা ভাই কি লেভেলের ড্যামেজ দিতেছে। আচ্ছা এটা আলাদা স্কোয়াড ছিল, এটা কাব্য ভাই ছিল না, আলাদা স্কোয়াড। আগে একটা মেডি করতে হবে ভাই, একটু সেফ জোন দরকার, আমার সেফ জোন দরকার। লাক ওকে নক ভাই, এইটা ওদের স্কোয়াড না। আচ্ছা একটা সুপার মেডি করে নে আগে। গাইস এখন কিন্তু 8 জন অ্যালাইভ আছে, আর এই 8 জনের মধ্যে কিন্তু আমরা 3 জন, আর বাকি কিন্তু 5 জন আছে। আর সাথে কিন্তু একটা গাড়ি চালাইতেছে, গাড়ি যেহেতু চালাইতেছে তার মানে এটা কাব্য ভাই টিমমেট না, এটা হচ্ছে র্যান্ডম কোনো প্লেয়ার হবে। অ্যান্ড জোনের ভিতর একটা এনিমি দেখলাম মনে হইলো, আচ্ছা এইটা ছিল। যাই হোক এটা কিন্তু মেরে দিছে, তার মানে আর 7 জন অ্যালাইভ আছে, আমরা সহ 7 জন, আর আমরা 3 জন, আর বাকি 4 জন আছে। গাইজ এখানে পোর্টালটা সেট করে দিলাম, আর এখানে কিন্তু শুধু গাইজ কাব্য ভাইদের স্কোয়াডটাই বাকি আছে আমার মনে হচ্ছে। অ্যান্ড এইখানে কিন্তু গাড়িওয়ালাকেও আমি মেরে দিলাম গাইজ, টোটাল 15টা কিল হয়ে গেছে এই ম্যাচটাতে। তো এখন কিন্তু শুধু হচ্ছে আর 2টা অ্যালাইভ বেঁচে আছে, আর এই 2 জনের মধ্যেই আমি শিওর কাব্য ভাই আর হচ্ছে আর একজন বেঁচে আছে তার টিমমেট, আমি জানি না ফ্লেমডি নাকি বানি 444 কে আছে আমি জানি না। তো যাই হোক যে করে হোক এই ম্যাচটা বুয়া বের করতে হবে। অ্যান্ড গাইস আর 2 জন অ্যালাইভ, 2 জন লাস্ট 2 ভাই গলিল, আরে ফায়ার লাক, এইটা কে ছিল ভাই, ইটস কাব্যরে কিন্তু আবারও মেরে দিলাম আমি। অ্যান্ড ফাইনালি গাইস বুয়া,
ওকে গাইস, সুপার বুয়া ছিল। তো ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করতে হবে জানোই তো তোমরা সকলেই। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিও। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।